আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি সত্যি এতটা পাল্টে গেছো। একটা মেয়ে তার লাইফ পার্টনার হিসেবে যেমন মনের মানুষ চায়, তোমায় ঠিক তেমন লাগছে। শুধু এগুলো না, তোমার জন্মদিনে এর থেকেও বড় গিফট আছে। কি বলছো? আরো একটা গিফট? কি গিফট শুনি? আমি যে প্রজেক্টটায় কাজ করছিলাম না, so the client has agreed to pay us a huge amount of advance. মানে এটা বলতে পারো this is our one of the biggest deal that I have cracked. কালকে সেটা সবার সামনে আমি প্রমাণ করে দিতে পারবো যে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি পারি। সবাই দেখবে, আমাকে নিয়ে প্রাউড ফিল করবে। দেখো, আমি অলরেডি তোমায় নিয়ে প্রাউড ফিল করি, আর আমার বিশ্বাস দাদুও তোমার যোগ্যতা বুঝতে পারবে, তোমায় নিয়ে প্রাউড ফিল করবে, তোমার সমস্ত বিজনেসের দায়িত্ব দেবে। আর এটা আমার জন্মদিনের সবচেয়ে বড় গিফট পাওনা হবে। আমি 2 মিনিটে চলে আসবো, প্রমিস। না না, ওসব প্রমিসের টোপ ফেললে কোনো লাভ নেই। আজকে আপনি যা ইচ্ছে করুন, আমায় কামড়ে দিন, আমার সাথে ঝগড়া করুন, কিন্তু আমি আপনাকে 2 মিনিট কেন, 1 সেকেন্ডের জন্য ছাড়বো না। आधा तेरा आधा मेरा एक दिल बना, मेरी तुम हो, गुम हो गए सोचा कि ये क्या हुआ, मेरी तुम। এই অসময়ে এরকম দুর্যোগ শুরু হলো কেন হঠাৎ? এত বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, আর এটা দেখে আমার মনটাই বা এত অস্থির লাগছে কেন? হে ঈশ্বর, এই ঝড় কোনো অশুভের ইঙ্গিত নয় তো? কি হলো? এটা কি করে ভাঙলো? কি করে ভাঙলো ছাড়ুন, আপনার তো পায়ে মনে হচ্ছে ফুটে গেছে। পাটা তুলুন দেখি। কিন্তু এটা এটা কি করে ভেঙে গেল? আরে কি করে ভাঙলো সেটা বড় কথা না, মনে হচ্ছে কেটে গেছে। দাঁড়ান দাঁড়ান, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। হে মা জগদ্ধাত্রী, এই কিসের ইঙ্গিত দিলে তুমি? তুমি আমাদের মধ্যে আর নতুন করে কোনো বিপদ আসতে দিও না মা। আমরা অনেক কষ্টে এক হয়েছি। আমার আর ঋদ্ধিমান বাবুর মধ্যে তুমি আর নতুন করে কোনো ঝড় আসতে দিও না মা। দেখেছেন তো, আমার কথা তো আপনি শুনবেন না। হ্যাঁ, সবসময় পই পই করে ঘুরে বেড়াবেন, চটি না পড়ে আপনি নেমে পড়লেন। লাগলো তো পায়ে, সব দোষ তো আমারই হয়। সরি বাবা, সূর্য আর আজ কোন দিক থেকে উঠলো? খুড়ি আমায় সরি বলছে, ভাবা যাচ্ছে না। তাহলে তো দেখছি আজ রাতের মধ্যেই ব্যথাটাকে আমায় উধাও করে দিতে হবে। আজকে তো শুনলে চলবে না। মাসিমণি, ছোট মামি, এদিকে এসো। এই দেখো আমাদের গয়নার লেটেস্ট ডিজাইন, ভালো হয়েছে না?
মডেলটাকে কেমন চিনেছ? বাহ কি ভালো। আরে সত্যি কথা বলি, আমি যে গয়না পরবো সেই গয়নাই সুপার ডুপার হিট হয়ে যাবে। সেসব ছাড়ো, এইসব নিয়ে পরে কথা বলো। যেটা বলছিলাম, আজকের প্ল্যানটা কি কি প্ল্যান করেছো তোমরা? এই রে, কি একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে। রান্নাটা দেখতে হবে। চলো চলো। মিনতিনি প্রো আছে, রান্না সামনে নেবে। তোমরা আমাকে বলো অ্যারেঞ্জমেন্ট কি করে, মানে কি প্ল্যান রয়েছে তোমাদের? দুটি প্ল্যান অ্যারেঞ্জমেন্ট কেন হঠাৎ? আমার মনে হয় কি, তুমি বোধহয় বাবার ডায়েট চার্টের কথা বলছো না? তোমাকে একদম টেনশন করতে হবে না। হসপিটাল থেকে বাবাকে ছাড়িয়ে আনার সময় আমরা সমস্ত ডায়েট চার্ট নিয়ে এসেছি। আরে ওটা তো ডায়েট চার্ট, আমি দুপুরের মেনু জিজ্ঞেস করছি। আজকে মেনু কি আছে? আজকে তো মা, আজকে দুপুরে তো ভালো কিছু হয়নি, সবই তো ভেজ। হ্যাঁ, ওই উচ্ছে দিয়ে ডাল, কুমড়োর ছক্কা, আর ওই পনিরের পাতলা করে একটা ঝোল হচ্ছে। সয়াবিনটা হবে। উচ্ছে, কুমড়ো ছক্কা, পনিরের ঝোল। আজকের দিনেও আমাকে এইসব খেতে হবে? তো মা সবসময় আমার জন্মদিনে আমার ফেভারিট সব কটা রান্না করে। শোনো না, তোমরা এরকম করতে পারলে আমার সাথে। খড়ি ডেফিনেটলি আমার জন্য কিছু না কিছু প্ল্যান করে রেখেছে। ও এক মুহূর্তে সবকিছু করে দেবে, আমি জানি। খড়ি এরকম সাদামাটাভাবে আমার জন্মদিন কাটাতে দিতে পারে না। ও কিছু প্ল্যান করেছে, দেখবে। বোন, খড়ি, বোন। খড়িকে খুঁজছো? হ্যাঁ দাদু, কোথায় গো? ও খড়ি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? না, ও তো সেই কোন সকালে ঋদ্ধির হাত ধরে কোথায় যেন বেরিয়ে চলে গেল। খড়ি বেরিয়ে গেছে? আজকের দিনে ওকে কাজ রাখতে হলো। দুতি, আমার না মনে হচ্ছে খড়ি হয়তো আপনার জন্মদিনটা ভুলেই গেছে। কি? আমার অন্যদিন ভুলে গেছে? আমাদের ফাইনালি এত প্রবলেম, এতদিনের ঝামেলা মিটলো। তাই আমরা প্ল্যান করেছি, এটার জন্য তো একটা হই হই আনন্দ করতেই হবে। দুটির জন্মদিনটা আমরা প্ল্যান করেছি, মানে আমরা নয়, খড়ি প্ল্যান করেছে। আর তাই আমরা তোমাদের নিতে এসেছি। চলো তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নেবে, চলো বাড়ি যাবো। আমরা যাব? হ্যাঁ, তো তোমরা যাবে না? এ কি, আপনাদের ছাড়া আপনার মেয়ের জন্মদিন কি করে হবে? না না না, আপনাদের তো যেতেই হবে। জেঠু কোথাও ওনাকে দেখছি না, ওনাকে কিন্তু আসতে হবে। রিদ্ধি বাবা, আসলে অমিত তো কয়েকদিন ধরে না খুব ঝামেলা করছিল, মানে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছিল। আর বৌদি এইসব অশান্তি সহ্য করতে না পেরে কাশি চলে গেছিল। আর দাদা বাড়ি ফিরে এসে এইসব শুনে অমিতকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। আর যাওয়ার সময় বনি, দুতি, খড়ির নামে ওই বাড়ি সম্পত্তি লিখে দেয়। আর বৌদির সঙ্গে দেখা করতে কাশি চলে গেছে আজ সকালে। একদিক দিয়ে ভালোই হয়েছে। জেঠু তো বিশ্বাসই করতে পারবে না জেঠু এখনো বেঁচে আছে। খুশি হবে দেখলে। থাক, কয়েকদিন একটু নিজেদের মতন থাক। আচ্ছা, তা আপনারা তাহলে তৈরি হয়ে নিন, আমরা যাই। চলো, দেরি করছো কেন? হ্যাঁ হ্যাঁ যাব। বাবা একটু আসছি। শোন, কি আবার কি বলো? আচ্ছা চলুন, আপনি পার্টিতে কি পরবেন সেটা ঠিক করে দিন। আরে আসুন না বাবা, আসুন না। এখন বলছি কি, দেখ, দুতির এখন বিয়ে হয়ে গেছে, ওর শ্বশুরবাড়ির লোকেরা ঘটা করে জন্মদিন পালন করছে। তো আমরা খালি হাতে কি করে যাই বল দেখিনি? এখানে যখন ছিল তখন তো এই দিনটাতে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াতুম, তারপর সাজতে ভালোবাসে তাই দু একখানা সাজের জিনিস কিনে দিতুম। এখন এত অল্প সময়ের মধ্যে তুমি এত চিন্তা করো, দাঁড়াও আসছি আমি। মা, হেন, তুমি এইটা দিদিকে দিও, আমি নিজের হাতে বানিয়েছি। মা, তুই মা, হ্যাঁ গো, শুনছো? শিগগিরই এসো। দেখো, এই দেখো খড়ি বানিয়েছে। দেখো দেখো। বাহ,
এর থেকে ভালো উপহার হয় কিসে বলো? বা খুব ভালো, সুন্দর হয়েছে। আমার তো কতদিনের ইচ্ছে আমাদের দুতির কোল আলো করে এমন একটা গোপাল ঠাকুর আসুক। এই তো দুটির গিফট হয়ে গেল, সর্টেড। এবার প্লিজ মা দয়া করে আপনারা গিয়ে রেডি হয়ে নিন। আচ্ছা 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 আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। যাও 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 যাও। খড়ি মাসি, মা কি হয়েছে রিমঝিম? রিমঝিম কি হয়েছে? মন খারাপ তোমার? মায়ের খুব শরীর খারাপ, আমার মা আর বাঁচবে না। মা না তোমাকে বাড়িতে যেতে বলেছে। সে কি? জানো আমার মা আর বাঁচবে না, এখন শুধু তুমি আমাকে আমার বাবার কাছে পৌঁছে দিতে পারো। একদিকে এই নিষ্পাপ বাচ্চাটা, আরেকদিকে আমার দিদির সংসার। আমি কি করবো ঋদ্ধিমান বাবু? আমি কোন দিকে যাব? আমরা কোনোদিন পাপকে সমর্থন করিনি, আর এবারও আমরা সেটাই করব। কিন্তু এটা তো আবার একটা ঝড় উঠবে। রাহুলকে রিমঝিমের বাবার পরিচয় দিতেই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।